আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা এক্সপ্লেইন করব নারুটো এপিসোড 89 এবং 90। এপিসোড 89 এর শুরুতেই আমরা দুই পাগলাকে দেখতে পাই যারা সুনাডের খোঁজে শহরে চলে আসে। জিরায়া সেন্সেই বলে চলো আমরা ফাইনালি চলে এসেছি। নারুটো বলে কই চলে আসছি মিয়া, আপনি তো 1.5-2 ঘন্টা ধরে সেম কথাই বলতেছেন। জিরায়া সেন্সেই বলে কি ব্যাপার, হুট করে তোমার মুড অফ হয়ে গেল কেন? নারুটো বলে মিয়া আপনি কোনো কথা কইবেন না, আপনি আমার বলছেন ওই জুৎসু 3টা স্টেপ আছে, 2টা শিখাইছেন আরেকটা শিখাইতেছেন না। জিরায়া সেন্সেই বলে আরে এই ব্যাপার, এইটা তো তুমি যাইতে যাইতে শিখতে পারবা। এইটা বলে সে পকেট থেকে একটা বেলুন নিয়ে ফুলাতে থাকে। নারুটো বলে দূর কি বেলুনের চক্করে পড়ছি রে ভাই। তারপর সে ওই বেলুনটা ফুলিয়ে নারুটোর হাতে দেয় এবং নিজে আরো একটি বেলুন ফুলায়। তারপর বলে দেখো তোমার যে জিনিসটা শিখাইতেছি ওইটার প্রথম স্টেপ ছিল চাকরাকে বিভিন্ন দিকে রোটেশন করা, এর পরের স্টেপ ছিল কিভাবে ফোর্স অ্যাড করতে হয়, আর এখনকার স্টেপ হচ্ছে এইটা তোমার কাছে সাধারণ একটা বেলুন মনে হতে পারে। নারুটো বলে মিয়া মনে হওয়ার কি আছে, এটা তো সাধারণ একটা বেলুন। জিরায়া সেন্সেই বলে ঠিক আছে তাহলে আমি বেলুনের ভিতরের কাজটা আমার বাম হাতে করে দেখি। তারপর সে তার বাম হাতের মধ্যে চাকরা নিয়ে সেটাকে রাউন্ডলি স্পিন করতেছিল। নারুটো তো দেখে পুরো শকড, আরে উনি ওনার চাকরাকে এইভাবে স্পিন করতেছে, তার মানে আপনি বাম হাতে যেই কাজটা করতেছেন ডান হাতে এই বলের ভিতরে সেম কাজটা হইতেছে। জিরায়া সেন্সেই বলে হ্যাঁ তুমি এতক্ষণে বুঝতে পারছো। নারুটো বলে এটা তো খুবই কঠিন, সে চাকরাকে ইউজ করতেছে আবার স্পিনও করতেছে কিন্তু বেলুন তো একদম নড়তেছেই না। জিরায়া সেন্সেই বলে তুমি গত 2 স্টেপে যে পাওয়ার ইউজ করা রোটেশন করা শিখছো সেই দুইটাকে ম্যাক্সিমাম রাখতে হবে আর সাথে সাথে চাকরাকে মেইনটেইনও করতে হবে। নারুটো বলে হ্যাঁ বুঝতে পেরেছি, এবার আমাকে চাকরাকে কম্প্রেসড করে এমন ভাবে করতে হবে যেন বেলুন না ফুটে। জিরায়া সেন্সেই বলে গুড, তুমি তো খুব তাড়াতাড়ি বুঝে গেছো। তারপর সে চাকরা হাতে নিয়ে গাছে মেরে বলে দেখো তুমি গত 2 স্টেপে যা শিখছো এটা দিয়ে তো এইটুকু করতে পারবে, কিন্তু তুমি যদি 3 নাম্বার স্টেপও শিখে যাও তাহলে এই যে এইটাও করতে পারবে আমি যেভাবে করতেছি। নারুটো বলে ওকে ঠিক আছে তাহলে আমি এক্ষুনি প্র্যাকটিস শুরু করে দিতেছি। কিন্তু যখনই সে চাকরা ইউজ করে স্পিন করতে যায় তখনই সেই বেলুনটা ফুটে যায়। তারপর জিরায়া সেন্সেই বলে ঠিক আছে চলো তাইলে এবার আমরা এটা যেতে যেতেই করতে পারবো। ওইদিকে কাবুটো আর উরুচিমারু চলে আসে সুনাডে আর শিজুনের কাছে। লেডি সুনাডে জিজ্ঞেস করে এত বছর পর তুমি আমার কাছে কেন আসছো উরুচিমারু? উরুচিমারু বলে আমি এইখানে তোমার সাহায্যের জন্য এসেছি। সুনাডে তার দিকে ভালোভাবে তাকিয়ে এই সবকিছু আন্দাজ করে ফেলে। সুনাডে বলে দেখো আমি কয়েক বছর ধরে রোগ বালাই সারানো থেকে বিরত নিছি, তুমি অন্য কারো কাছে যাইতে পারো। কাবুটো বলে আপনি এগুলো কি বলতেছেন, উনার হাতের যে ব্যথা সেটা তো আপনি আগেই হয়তো বুঝে গিয়েছেন, এইটা সুস্থ করতে একমাত্র লেজেন্ডারি শানিনকেই লাগবে, আপনাকেই লাগবে, আপনি ছাড়া এটা আর কেউ করতে পারবে না। তখন লেডি সুনাডে বলে তোমার হাতের অবস্থা দেখে এটা তো সাধারণ কোন রোগ মনে হয় না, এই অবস্থা কিভাবে হয়েছে? উরুচিমারু বলে তেমন কিছু নেই, ওই থার্ড হোকাগে যখন মারতেছিলাম তখন এই অবস্থা হয়ে গেছে। লেডি সুনাডে বলে অসম্ভব, এটা কখনোই হতে পারে না। উরুচিমারু বলে হ্যাঁ এইটাই হয়েছে, আর নিজের মানুষ হারানোর যে কি ব্যথা সেটা তো তোমার জানারই কথা, কারণ দিন শেষে তুমিও তো নিজের 2 জন মানুষকে হারাইছিলা, তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলা। কাবুটো মনে মনে বলে কি হয়েছে কিছুই তো বুঝতেছি না, আর কিসের মৃত্যুর মুখে ঠেলে দিছে? তারপরেই বলে ও বুঝতে পারছি, এরা তাইলে এখন ব্রেইনের খেলা খেলতেছে। তারপর উরুচিমারু লেডি সুনাডিকে খোঁচা দিয়ে কথা বলে, যেটা শোনার পর শিজুনে তাদের উপরে অ্যাটাক করে বসে, আর কাবুটো কোন রকম ভাবে সেগুলো ডজ করে, আর সেই সুইগুলোর উপরে বিষ দেওয়া ছিল। তারপর শিজুনে হ্যান্ড টু হ্যান্ড ফাইটে চলে আসে, যেখানে কাবুটো তার মুভমেন্ট দেখে পুরো ভয় পেয়ে যায়। সে যখনই কাবুটোর গলায় স্টেপ করে দিবে তখনই লেডি সুনাডে মানা করে দেয়। তিনি বলেন উরুচিমারু এইসব বাদ দাও আর এখান থেকে চলে যাও ভালোই ভালোই, না হলে তোমাদের 2 জনকেই এইখানে জ্যান্ত কবর দিয়ে ফেলবো। যেটা দেখার পর কাবুটো তো পুরো ভয় পেয়ে যায় যে এই মহিলা তো অনেক খতরনাক। ওইদিকে নারুটো আর জিরায়া সেন্সেই ফাইনালি সেই গ্রামের গেটের সামনে চলে আসে। ওইদিকে লেডি সুনাডের ঘুষি গিয়ে তার পিছনের দেয়াল পুরো পড়ে যায়। কাবুটো বলে দেখেন মিস, আমরা এইখানে আপনাদের সাথে ফাইট করতে আসিনি, একটা ডিল করতে এসেছি। লেডি সুনাডে বলে কোনো ডিল টিল হবে না, চুপচাপ এখান থেকে চলে যাও, আমি 5 পর্যন্ত গুনবো। কাবুটো বলে দেখেন এইসব না করে আমরা যদি ডিলের দিকে আগাই তাহলে 2 জনেরই সুবিধা হবে, কিন্তু লেডি সুনাডে কোনোভাবেই থামে না, সে 5 পর্যন্ত গুনেই ফেলে আর তার ফাইটের জন্য সামনে এগিয়ে যায়। তখনই উরুচিমারু তার ব্রহ্মাস্ত্র ইউজ করে, সে সুনাডেকে বলে আমি তোমার মৃত ভাইদেরকে ফিরিয়ে এনে দিতে পারবো এক ফরবিডেন জুৎসু দিয়ে, যেটা আমি নিজেই ইনভাইট করেছি। যেটা শোনার পর তার ফাইট না করে থেমে গিয়েছে। ফাইট থেমে যাও উরুচিমারু বলে তাহলে কি ধরে নেব তোমরা এই ডিলে রাজি হয়েছো? তখন লেডি সুনাডে ও চুপচাপ থাকে, কিছুই বলে না। ওইদিকে জিরায়া সেন্সেই সুনাডের ছবি দেখিয়ে বিভিন্ন জায়গায় তাকে খুঁজতে থাকে। একটা লোক বলে হ্যাঁ এই মহিলাকে তো আমি চিনি, একটু আগে আমাদের সাথে খেলে গেছে, তবে সব পয়সা হারতেছিল দেখে সে এইখান থেকে চলে যায়, আর কোথায় যায় সেইটাও আমি জানি। জিরায়া সেন্সেই বলে আরে তাইলে তো হয়েই গেল, এখন বইলা দেন তাইলে এখন কোথায় আছে? উনি বলে এত সহজে তো বলা যাইব না, আমার সাথে আগে গেম খেলতে হবে, আপনাকে বলতে হবে এটার ভিতরে জোর সংখ্যা উঠবে নাকি বেজোর সংখ্যা উঠবে। জিরায়া সেন্সেই জুসের ঠেলায় বলে দেয় এখানে জোর উঠবে, কিন্তু যখনই সে ওইটা হালকা খুলে দেয় তখনই দেখা যায় সেইখানে বেজোর সংখ্যা। জিরায়া সেন্সেই তো পুরো ভয় পেয়ে যায়, হ্যাঁ তাইলে কি তথ্য পাবো না? কিন্তু তখনই নারুটোর জুৎসু প্র্যাকটিসে সেই বেলুনটা প্রচন্ড জোরে ভেঙে প্রচুর বাতাস বের হয়ে আসে, যার ফলে ছক্কার গুটিটা উল্টে জোর সংখ্যা হয়ে যায় আর জিরায়া জিতে যায়। এখন তো আর কিছু করার নেই, এবার তো সুনাডের লোকেশন বলতেই হবে। তারা সুনাডের লোকেশন জানার পর যখন যাচ্ছিল তখন রাস্তার
মধ্যে একটা লটারির দোকান থেকে মহিলা নারুটোকে ডাকছিল। আর হারামজাদার ভাগ্য এতই ভালো যে সেইখান থেকে সে লটারি জিতে পুরো মানি ব্যাগ ভইরা নিয়ে আসে টাকা দিয়া। আপনাদের কারোর সাথে কখনো এরকম হয়েছে কিনা, লটারিতে জিতছেন কিনা সেটা কমেন্ট করে জানাতে পারেন। ওইদিকে অরুচিমারু জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি কিছু বলতেছো না কেন? তুমি কি তাদের দুইজনকে আবার ফেরত চাও? তুমি কি চাও না তারা দুইজন আবার তোমার সামনে ফিরে আসুক? তখন সুনাডে তার সে আপন মানুষ দুইটাকে কল্পনা করে। তারপর অরুচিমারুকে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি বলো তোমার হাত ঠিক হওয়ার পরে তুমি কি করবে? অরুচিমারু বলে, দেখো সুনাডে, তুমি তো জানোই আমি যে মিথ্যা কথা বলি না, আমি যা যা চাই তা তো আমি নিবই, সাথে সাথে পুরো লিভ ভিলেজকে ধ্বংস করে দিব। ওইদিকে নারুটো আর জিরায়া সেন্সেই লোকেশন পাইছিল যে এইখানে যে বড় ঘরটা আছে সেই বড় ঘরের ভিতরে সুনাডে থাকতে পারে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এই গ্রামে তো এখন আর সেই বড় ঘর নাই। আর এইখানেই শেষ হয়ে যায় নারুটো এপিসোড 89। এরপরেই শুরু হয়ে যায় নারুটো এপিসোড 90। শুরুতেই আমরা নারুটো আর জিরায়াকে দেখতে পাই যারা কিনা একটা ঘরের চালের উপরে উঠে সেই ভাঙা ঘরটাকে দেখতেছিল। তখনই নিচে দিয়ে অনেকগুলো মানুষ দৌড়াদৌড়ি করে যাচ্ছিল। একটা লোককে জিরায়া সেন্সে জিজ্ঞেস করে, কি ব্যাপার, আপনারা দৌড়াচ্ছেন কেন? ওই লোকটা বলে, গ্রামে সাপের হামলা হয়েছে আর আমাদের বড় ঘরটা ওই সাপ ফালাই দিছে। নারুটো বলে, এইখানে সাপ হামলা করছে? আমাদের গ্রামেও তো সাপ হামলা করছিল। জিরায়া সেন্সে বলে, নারুটো তাড়াতাড়ি চলো, আমাদেরকে এখনই দেখতে হবে ওই সাপ আর আমাদের গ্রামের সাপ এক নাকি। ওইদিকে অরুচিমারু তো একদম সুনাডেকে পজেস করে ফেলছে। আর তার এরকম চুপ থাকা দেখে কাবুটো বলে, তাহলে কি আপনি মেনে নিয়েছেন? সে বলে, মনে রাখেন এই জুৎসু করতে হলে দুইটা জীবিত মানুষকে কুরবানি করতে হবে। এখন ওই জীবিত মানুষ দুইটাকে রেডি রাখেন। শিজুনে বলে, লেডি সুনাডে আপনি এগুলো কি করতেছেন? ওরা জাস্ট আপনারা বশ করতে চাইতেছে, ওদের ফাঁদে পা দিয়ে না। তাছাড়া সে যেটা করতে চাইতেছে ওইটাও ঠিক না। কিন্তু লেডি সুনাডে তখন তার কথা না শুনে উল্টো তাকেই থামিয়ে দেয়। তো এখানে মোটামুটি সবই ঠিক ছিল, কিন্তু ক্যামেরা এই অ্যাঙ্গেল থেকে নেওয়ার মানে কি ভাই? কাবুটো বলে, এত প্যারা নিয়েন না, আপনার মতামত এক সপ্তাহ পরে জানাইলেও হবে। তখন অরুচিমারু একটা হাত উঠিয়ে সেই হাতে কামড় দিয়ে কিছুটা রক্ত বের করে। আর রক্ত দেখার ফলে সুনারের অবস্থা একদম বাজে হয়ে যায়, কারণ তার হিমোফোবিয়া রোগ ছিল। অরুচিমারু বলে, আশা করি তোমার ব্লাড দেখার ভয় এখনো রয়েছে। সো আমার যেমন দুর্বলতা আছে তোমারও কিন্তু আছে, ভুলে যেও না। ঠিক আছে, আমরা এখন চলি, তবে তোমার উত্তরের আশায় থাকবো, আশা করি সঠিক সিদ্ধান্তই নিবে। এইটা বলে তারা দুইজন সেইখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরেই সেইখানে নারুটো আর জিরায়া সেন্সেই চলে আসে এবং তারা বুঝতে পারে এখানে সুনাডে ছিল। তারপর দেখতে দেখতে প্রায় রাত হয়ে যায়। রাতে লেডি সুনাডে আর শিজুনে একটা বারে বসে মদ খাচ্ছিল। শিজুনে মানা করেও তাকে থামাতে পারছিল না, সে অনেক বেশি মদ খাচ্ছিল। ওইদিকে নারুটো আর জিরায়া সেন্সেই এখনো তাদেরকে খুঁজতেছে। তো অনেকক্ষণ চলার পর তাদের ক্ষুধা লাগে, যার কারণে তারা একটি বারে আসে খাবার খাওয়ার জন্য। নারুটো মানা করে দেয়, এটা তো খাবার খাওয়ার জায়গা না, এটা তো অন্য কিছু খাওয়ার জায়গা, এইখানে খাওয়া যাবে না। জিরায়া সেন্সেই বলে, তুমি চুপ থাকো, এইসব জায়গা থেকে সুনাডের খোঁজ পাওয়া যেতে পারে। কিন্তু ভেতরে ঢোকার পর তারা অবাক হয়ে যায়, কারণ সেইখানেই ছিল লেডি সুনাডে। জিরায়া তো লেডি সুনাডেকে দেখে একদম অবাক, এতদিন পর ফাইনালি সে খোঁজ পেল। লেডি সুনাডে অবাক, আরে জিরায়া এইখানে? আজকে একে একে সব পুরনো মানুষদের সাথে দেখা হইতেছে। আর নারুটো ভালো করে লেডি সুনাডেকে দেখতেছিল। তখনই নারুটো কিছু একটা দেখে বলো, ও তাহলে এই লুচ্চা এই কারণে এইখানে আইছে, এই বুইরা জীবনও ভালো হবে না। তো যাই হোক, তারপর তারা এক টেবিলে বসে খাবার খাওয়া শুরু করে। লেডি সুনাডে তখন তাস খেলার জন্য একটা তাসের পাতা নিয়ে নেয়। জিরায়া সেন্সে বলে, দেখো আমি একদম সোজা কথায় চলে আসি। থার্ড হোকাগে মারা যাওয়ার পর গ্রামের মুরব্বীরা সবাই মিলে সিদ্ধান্ত নেয় তোমাকে ফিফথ হোকাগে বানানোর জন্য। হুট করে এমন কথা শোনার পর নারুটোর তো গলায় মাছ আটকে যায়। সে ভাবে, কি এই বেটির বানানো হবে হোকাগে? সে জিরায়া সেন্সেকে বলে, মিয়া ওনারে নাকি নেওয়া হবে গ্রামের অসুস্থ মানুষদেরকে সুস্থ করতে, এখন বলতেছেন হোকাগে, এইসব কি হইতেছে? তখন জিরায়া সেন্সে বলে, নারুটো তুমি চুপ থাকো, পোলাপান মানু, বেশি কথা বললো না। তখন লেডি সুনাডে হোকাগেদের তেমন দাম দেয় না এবং তাদেরকে কটূক্তি করে কথা বলে। যেইটা শোনার পর নারুটো তো পুরো রেগে যায়, কি আপনি হোকাগেদের নিয়ে এইভাবে বলতেছেন? এইটা কখনোই হতে পারে না, এই মহিলাকে কোনোভাবেই হোকাগে বানানো যাবে না। জিরায়া সেন্সে বলে, নারুটো তুমি চুপ থাকো, যেটা জানো না সেইটা নিয়ে কথা বলো না। সে লেজেন্ডারি শানিনদের মধ্যে একজন, তাছাড়া থার্ড গ্রেড নিনজা ওয়ারে তার অবদান অনেক বেশি। সে না থাকলে অনেক নিনজা ওই দিন মারা যেত। এর বাইরেও সে ফার্স্ট হোকাগের নাতি। আর বিচারকরা যেই সিদ্ধান্ত নিয়েছে অবশ্যই বুঝে শুনেই নিয়েছে। লেডি সুনাডো বলে, তুমি এইসব পাগল ছাগল পোলাপান কই থেকে নিয়ে আসো জিরায়া? তোমার প্রথম স্টুডেন্ট খুবই ভালো ছিল আর ট্যালেন্টেডও ছিল অনেক, কিন্তু তুমি এই গাধাকে কোত্থেকে নিয়ে আসছো? জিরায়া সেন্সে বলে, হ্যাঁ প্রথম স্টুডেন্ট তো আসলেই ভালো ছিল, আর এটা হচ্ছে নারুটো উজুমাকি। সুনাডে মনে মনে বলে, ও তাহলে এই হচ্ছে নাইনটেল ফক্সের উত্তরসূরি। সুনাডের আরো কিছু উল্টাপাল্টা কথা শুনে নারুটো পুরো খেপে যায়। সে বলে, এই মহিলাকে আমি দেখে নিব, এই মহিলা এইভাবে কেমনে বলতে পারে? তখন লেডি সুনাডে উঠে বলে, কি তুমি কি আমাকে চ্যালেঞ্জ করতেছো? তোমার মধ্যে তো অনেক সাহস আছে, গেদা আসো একটা ভার্সেস হয়ে যাক। তারপর তারা চলে যায় রাস্তার মধ্যে ফাইট করার জন্য। সুনাডে বলে, তোমার সাথে আমি কি খেলবো? আমার তোমার সাথে খেলার জন্য আমার এক আঙ্গুলই যথেষ্ট, মাত্র এক আঙ্গুল দিয়ে তোমার সাথে ফাইট করবো, আসো দেখি হামলা করো। তারপর নারুটো হামলা করা শুরু করে দেয়। সে প্রথমে একটু কুনাই নিয়ে সুনাডেকে হামলা করে দেয়, কিন্তু সুনাডে খুব ইজিলি তার হাত থেকে কুনাইটা নিয়ে তার মাথার হেডব্যান্ড খুলে ফেলে দেয় আর তার কপালের মধ্যে এমন এক টোকা মারে, আর তার এক আঙ্গুলের টোকা খেয়ে নারুটো 32 মাইল দূরে গিয়ে পড়ে। সুনাডে বলে, এই গেদা শোনো, তোমার কাছে একটা প্রশ্ন, তুমি হোকাগে টাইটেল নিয়ে এত লাফাইতেছো কেন? ওইটা তেমন কি আছে? নারুটো বলে, কারণ হোকাগে হওয়া আমার গোল, আমার স্বপ্ন। যাই হয়ে যাক না কেন, আমি একদিন হোকাগে হয়েই দেখাবো। লেডি সুনাডে ভালো করে খেয়াল করলে দেখতে পায় নাওয়াকি আর ডানগাটুর প্রতিচ্ছবি, যেখানে নাওয়াকি ছিল তার ছোট ভাই আর ডানগাটু ছিল তার, মানে ওই যে যেটা থাকে আর কি, যেটা উপলব্ধি করার
পর সুনাডে অনেকটাই ভেঙে পড়ে, কিন্তু নারুটো খেয়াল করে সে অন্যমনস্ক হয়ে গিয়েছে, তাই সে জিরায়া সেন্সেই শিখানো সেই জুৎসু করতে থাকে আর ফাইনালি সে সেইটা বানিয়েও ফেলে, যেটা দেখার পর লেডি সুনাডে তো পুরো অবাক হয়ে যায়, আরে এইটা আবার কি, এই জুৎসু তো। বাকি কথা বলার আগেই শেষ হয়ে যায় নারুটো এপিসোড 90। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।